হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত ২৪ ঘন্টার যদি মার্কেটের সিচুয়েশন দেখি, সেক্ষেত্রে বিটকয়েন ৯৮,০০০-এর উপরে ট্রেড করতেছে, ইথেরিয়াম ২৭,০০০-এর উপরে ট্রেড করতেছে, এক্সআরপি কিন্তু $২.৫ উপরে চলে গেছে। ২৪ ঘন্টায় এক্সআরপি 5% এর উপর পাম্প করছে। সো ওভারঅল যদি অলস কয়েনের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে অলস কয়েনগুলো কিন্তু পাম্প করতেছে। কার্ডানো পাম্প করতেছে। চেল্লিং পাম্প করতেছে, অ্যাভালান্স সুই কিন্তু গত ২৪ ঘন্টায় ১২% পাম্প করছে। এখন দেখুন, গত পরশুদিন আমি বলছিলাম যে হয়তোবা একটা সুযোগ দিচ্ছে আমাদের অলস কয়েন কেনার, এবং এই যে অলস কয়েন কেনার আমাদের সুযোগ দিচ্ছে, সেই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত নয়। আমরা সেই সময়ে ইনভেস্ট করব যে সময় মার্কেটে গ্রিড নাই, বাট ফিয়ারের যে ইন্ডেক্সটা আছে, সেই ফিয়ারের ইন্ডেক্সটা সবচেয়ে বেশি থাকে, মানে মানুষ সবসময় ভয়ে থাকে। সেই সময়টাই আমাদের ইনভেস্ট করার একটা মেইন সময়। বাট আমি জানি না যে আপনাদের মধ্যে কতজন ইনভেস্ট করছেন এই জায়গাটাতে। দেখুন, আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে 5%, 10%, 12%, 20% পর্যন্ত কিন্তু পাম্প করছে। লাইট কয়েন কিন্তু 14% পাম্প করছে, 14-14.5% পাম্প করছে গত 24 ঘন্টায়। সো এখন গতকালকে যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেটে যারা রিটেল ইনভেস্টর আছে, তারা অলরেডি বের হয়ে যাচ্ছে এবং যাবে। বাট দেখুন, গতকালকের ভিডিও থেকে আজকের ভিডিওতে, আমি গতকালকে যে ভিডিওতে বলছিলাম যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। সেই জায়গা থেকে কতজন আমরা ধৈর্য ধরছি এবং কতজন আমরা এই জায়গাটাতে একটু চিন্তা করছি যে একটু দেখি মার্কেট কোন দিকে যায়। যারা ওই সময় মার্কেটে ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে দেখতেছেন কিছুটা হলেও আপনাদের যে পোর্টফোলিও যেটা মাইনাসে গেছে, সেই মাইনাস থেকে কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় যাওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে। ঠিক সেইভাবে আমি যদি দেখি যে যদি গত ২৪ ঘন্টা দেখি, সেক্ষেত্রে আদা ১৫%, সেই পাইথ নেটওয়ার্ক, রন, পে, বং, ডস, হ্যাঁ, অ্যাটম, ভার্চুয়াল ১৬%, তাও ১১%, লাইট ১৫%, এক্সেলেম 7%। মানে প্রত্যেকটা কয়েনে কিন্তু পাম্প করা এখন শুরু করছে। তো আমরা এই সুযোগটা কি মিস করে ফেললাম? আমরা কি অলরেডি ইনভেস্ট করি নাই? যারা ইনভেস্ট করতে চেয়েছিলেন যে নিচের দিকে, মানে বটমে যখন মার্কেট থাকবে, বটমে ইনভেস্ট করব, তারা যদি সুযোগটা মিস করে থাকেন, আমি বলবো যে সুযোগ এখনও আছে, এখনও কিন্তু আপনারা মার্কেটে এন্ট্রি নিতে পারেন। সো এখন যদি আমি বিটকয়েনের ক্ষেত্রে বলি, যে বিটকয়েন আমাদেরকে একটু হয়তোবা আশার আলো দেখাচ্ছে। গত যদি ৩-৪ দিনের অবস্থান দেখি, ৬ দিনে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট টোটালটাই বিয়ারিশ মুভমেন্টে ছিল। এবং গত ৩ দিনের যদি ক্যান্ডেলগুলো আমরা দেখি, ৩ দিনের ক্যান্ডেল কিন্তু মোটামুটি গ্রিন ক্যান্ডেলে পজিটিভ মুভমেন্ট নেওয়ার একটা পসিবিলিটি আছে। এবং তারপরও এই জায়গায় যে বিষয়টা বলতে হয়, সেই বিষয়টা হচ্ছে যে বিটকয়েনকে অবশ্যই এখান থেকে $১,০০,০০০ পার করতে হবে। দেন আমরা দেখতে পাবো যে বিটকয়েনের মধ্যে এবং যে অলস কয়েন আছে, সেই অলস কয়েনের মধ্যে কিন্তু একটা ভালো পাম্প আসতেছে। আর টোটাল থ্রির কথাও কিন্তু আমি গত পরশুদিন বলছিলাম যে টোটাল থ্রি যেই ক্যান্ডেল বা টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আসতেছে, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে টোটাল থ্রি যেগুলো অলস কয়েনগুলো কিন্তু পাম্প করার একটা পসিবিলিটি আছে। এবং আমরা সেই দিকেই আমরা দেখতে পাচ্ছি, কালকেও যেখানে ছিল ৮৭০-৮৬৫ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ, সে জায়গায় আজকে কিন্তু ৯১৪ বা ৯১৫ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ অলরেডি অলস কয়েন হয়ে গেছে। এখন বিটকয়েনের ইটিএফ থ্রো যদি যেই বিষয়টা আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু গতকাল যে ইটিএফটা গেছিল, সেই ইটিএফ থ্রোও কিন্তু সেলিং প্রেশারটা ছিল, বাইং প্রেশারটা খুবই কম ছিল। ব্ল্যাক রকের তরফ থেকে শুধুমাত্র এই জায়গায় বাইং হয়েছে, বাট আদার অন্যান্য কয়েন কিন্তু সেল করছে। সো তারপরও মার্কেটে একটা পজিটিভ ভাইব আছে। এবং ইথিরিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ইথিরিয়াম কি করছে, ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু সেলিং প্রেশারটাই ছিল। বাট তারপরে ইথিরিয়াম গত ২৪ ঘন্টায় যদি দেখি, সেক্ষেত্রে গত ২৪ ঘন্টা 3.30% বা 31% পর্যন্ত পাম্প করা আছে। সো এই জায়গাগুলোতে এখনো মার্কেটে এন্ট্রি নেওয়ার মতো পসিবিলিটি আছে। এবং যারা হোপলেস হন নাই, বা যারা গত ১ মাস বা ২ মাস আগে যখন মার্কেটের বেশি হাইপ ছিল, সেই সময়টাতে ইনভেস্ট করছেন, তাদেরকে আমি বলবো যে এই জায়গাটাতে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ অলরেডি করে ফেলছেন। অনেকটা সময় আপনারা এই জায়গায় ধৈর্য ধরছেন, বাট আমি বলবো যে আর একটু সময় আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মার্কেট ওঠার একটা পসিবিলিটি আছে, এবং সেদিকে কিন্তু মার্কেটের একটা আমরা
সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। সো আজকে কোনো কয়েন নিয়ে আলোচনা করব না, বাট আমি মনে করি যে যেই কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করে আছেন সেই কয়েনগুলোই আপাতত ইনভেস্ট করে থাকুন। আমি সামনের দিকে কয়েন নিয়ে আলোচনা করব, বাট মোস্ট অফ দ্য কয়েন, যেই কয়েনগুলো আমি সবসময় আলোচনা করি, যেই কয়েনগুলোর ফান্ডামেন্টাল খুবই ভালো, সেই কয়েনগুলোতেই আপনারা চেষ্টা করবেন সেই কয়েনগুলোতে ইনভেস্ট করার। পসিবিলিটি আছে সামনের দিকে এখান থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।